কান্না সহ্য করতে পারিনি বলে আমি আসছি। এই কান্না আমি সহ্য করতে পারতেছি না, সেই জন্য আসছি। আমি যে একটা কথা শুনবো, আমি আসলে আমার আর সহ্য হচ্ছে না। আমি কোনোদিন এত কষ্ট পাই নাই, আমার কর্মীরা যে কষ্টটা পেয়েছে, সেই জন্য আমি যে কথা বলেন না শুনবো, শুনে তারপরে আমরা নামাজে যাব। আমি রোজা রেখেছে আমার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়েছে, সারাদিন না খেয়ে কান্নাকাটি করেছেন আমার নমিনেশন না দেওয়ার কারণে। আমি যেহেতু রাজনীতি করি, আমি আপনাদের কাছ থেকে শুনতেই চেয়েছিলাম যে আমার কি করণীয় আছে, কিন্তু সবাই যা বলেছে আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আমি কোনোদিনও আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা আমি আপনাদের কাছে কোনোদিনও বলি নাই। আমি শোনার চেষ্টা করেছি, আপনাদের কষ্টের কথা আমি শোনার চেষ্টা করেছি। আমি কি অপরাধ করলাম? আমি কি নমিনেশন চেতে পারি না? আমি 1978-79 সাল থেকে সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজে মিছিল করতে গিয়েছি। তখন থেকে দলীয় কারণে, দলীয় কার্যক্রম পরিচালনার জন্য এমন কোনো কাজ নেই আমি আমার দলের জন্য আমি করি নাই। আমার জীবনের মায়া ত্যাগ করে, আমার জীবনকে মৃত্যুর সাথে তুলে দিয়ে আমি জানি যে আমি আজকে এই মিছিলে গেলে গুলি খেতে পারি, তারপরেও কিন্তু আমি মিছিল থেকে সরে দাঁড়াই নাই, আমি মিছিলেই গিয়েছি। আমি দলকে আমার জীবনের চেয়েও ভালোবাসি, তা না হলে গুলি বুকে নিয়ে নিশ্চিত জেনেও আমি মিছিলে গিয়েছি। আমি আমার জানা মতে আমি মদও খাই নাই কোনোদিন, গাঁজাও খাই নাই, সিগারেটও খাই নাই, মেয়ে কেলেঙ্কারিও নাই, কারো বাড়ি দখল করি নাই, জায়গা দখল করি নাই, কারো কাছ থেকে টাকা নেই নাই, কোনো কর্মীকে ধোকা দিই নাই, কোনো মানুষকে ধোকা দিই নাই। আমার জানা মতে আমি কারো অন্যায় আমি কাজ সহজে আমি জানা মতে আমি করি নাই। যদি করে থাকি সেটা দলের কারণে আমি করেছি। দলের মিছিল করতে গিয়ে, মিটিং করতে গিয়ে যদি কোনো খারাপ কারো হয়ে থাকে, কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, কেউ কষ্ট পেয়ে থাকে, সেটা আমার কারণে করি নাই, আমার দলের কারণে করেছি। কষ্টের কথাটা হলো 89 সালে আমি যখন বেলকুচিতে কতগুলো মামলা মাথায় নিয়ে, হুলিয়া মাথায় নিয়ে, দেখা মাত্র গুলির অর্ডার ছিল, ওই মতিন সাহেব তখন স্বরাষ্ট্রমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে বেরিয়েছি। তারপরে আমি কোনো প্রোগ্রাম বাদ দিইনি। রাতে এসেছি, সকালে আত্মগোপন করেছি, আবার সকালে এসেছি, রাতে আত্মগোপন করেছি। এরকম করেই প্রোগ্রামগুলো আমি করেছি। 89 সালে ওই এরশাদ বিরোধী আন্দোলনে এখন আমার অনেক ভাই বেড়াদার আছে। আমি এই গ্রাম থেকে গিয়ে ঢাকায় রাজপথে আন্দোলন করেছি, কেউ আমার ছিল না। পুলিশ আমাকে কুত্তার মতো মেরে আমাকে রাস্তার মধ্যে, আমাদের 5-6 জন মানুষকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল। তখন এত ফোনও ছিল না, কেউ জানতো না। আমাদেরকে মৃত্যু নিশ্চিত করে কুকুরের মতো মেরে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গিয়েছে। আমি সেই কষ্টের কথা কিন্তু কোনোদিনও বলি নাই। বিএনপি, জামাত এদের মিছিলের মধ্যে পাখির মতো গুলি করেছিল, সেই গুলি আমার পায়ে লেগেছে। আমি সেটা বের করে আমাদের রসুলবাগ হসপিটাল, মেট্রোপলিটন হসপিটাল, এটা আমার বাবা মাও জানতো না। আমি জীবনের রিস্ক নিয়ে কাজগুলো করেছি। 2004 সালে গ্রেনেড হামলায় মারাই গিয়েছিলাম। আমি অনেক দিন রাত্রে আমার ফ্যামিলিকে আমি জানতে দিই নাই। আমি ডুকরে কেঁদেছি। বারান্দায় বসে ঘুম যখন না আসে, আমি বারান্দায় বসে বসে কেঁদেছি যে যদি মারা যেতাম। কেউ জানতো না, কেউ আমার কথা শুনতো না। আমার কথা কে বলতো? আমার সাথে তো 24 জন মারা গিয়েছে, ওই 2-3 জন ছাড়া আর কারণ আমি কেউ জানে না। আপনারা আমাকে উৎসাহিত করেছেন, আপনাদের মায়া, আপনাদের দরদ দেখে
আমি মাঠে নেমেছি। আমি পবিত্রতার সাথে দলের কর্মকাণ্ড আমি কাজ করেছি। আমার চেয়ে আপনারা বেশি কাজ করেছেন। আমার কষ্টটাই একটা, যে আমার যারা হিতাকাঙ্ক্ষী, আমাকে যারা ভালোবাসেন, তারা কি কষ্টটা নিয়ে করেছেন আমি সব জানি। আমাকে একটা টাকা খরচ করতে কেউ দেয় না। তাঁতের কাজ করে সেও আমার জন্য খরচ করেছে। দোকানে চা বিক্রি করে, সেখানেও আমার জন্য খরচ করে। মোশাররফ ভাই লোক, আমরা বিল নিব না ভাই। অনেকেই করেছে। আমার অনেক মা বোন ডুকরে ডুকরে কেঁদেছে। আমার ভাইরা অনেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি জানি, আমি আসলে এটা সহ্য করতে পারতাম না। আমি কোনো সময় এত আঘাতপ্রাপ্ত হয়েছে, আমার চোখ দিয়ে কোনোদিন পানি বের হয় না। আমি কান্নাকাটি করতে পছন্দ করি না, আমি কান্না আমার আসেও না। কিন্তু এইবার আমি অনেক কেঁদেছি। শুধু শুধু আপনাদের জন্য আমি কেঁদেছি। আমার কর্মীরা এত কষ্ট করছে, আমার সেই কর্মীরা এত কষ্ট করে তাদের সফলতা আনতে পারলো না। একটা সেই নিশ্চিত বিজয়টাকে আমরা ব্ল্যাকমেল করলাম, এভাবে ব্ল্যাকমেল করে দিল। আমি কার কাছে বলবো? কে আমার কাছে ভোট চাইতে আসবে? যারা ভোট চাইতে আসবে তার থেকে আমি কি তার চেয়ে কম রাজনীতি করি? কাছে কেউ আসতে হবে না। আমি নৌকার মানুষ, কে কানা কে খোরা, আমি প্রার্থীর দিকে তাকাবো না। আমি নৌকারই ভোট। খারাপ কিছু করার কারণে অপকর্মের ফসল আজকের এই অথর্ব এমপি। তারপরেও নেত্রী দিয়েছিলেন আপনাদেরকে সাথে নিয়ে আমার